নমস্কার বন্ধুরা, লেজি কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ দিনটা ছিল বুধবার, ছিল অমাবস্যা। তো সন্ধেবেলাতে একটু মায়ের মন্দিরে যেতেই হয়, একটু অঞ্জলি দিতে। তাই ভাবলাম সারাদিন আর কি আর খাবো, একটু সাবুর পায়েস বানিয়ে নিই। এর জন্য নিলাম হাফ কাপ প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রাখা ছোট দানার জল ঝরানো সাবু। নিয়েছি 3 কাপ দুধ, প্রায় 4 চামচের মতো চিনি, আর 1 চামচ নিয়েছি কাস্টার্ড পাউডার, আর 2 চামচ করে কাজু আর আমন্ড বাদাম একটু গুঁড়ো করে নিয়েছিলাম। এবার গ্যাসে কড়াইটা চাপিয়ে মোটামুটি 1 চামচের মতো আমি একটু ঘি দিলাম। দিয়ে প্রথমে আমি যে গুঁড়ো করে রাখা, কেটে রাখা আমন্ড আর কাজু বাদাম আর 1 চামচের মতো কিশমিশ একটু ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে বাদাম। এরপর দিয়ে দিলাম প্রায় 3 কাপের মতো দুধ। ভালো করে নাড়িয়ে নিলাম। দুধ ফুটে উঠলে দিয়ে দেব হাফ কাপের মতো যে জল ঝরানো সাবু। খুব ভালো করে আমি নাড়াতে থাকবো। দুধ ফুটে অনেকটাই ঘন হয়ে এসছে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম 4 চামচের মতো চিনি। ভালো করে নাড়াতে থাকবো যাতে চিনিটা পুরোপুরি গলে যায়। এবার দিয়ে দিলাম 1 চামচের মতো কাস্টার্ড পাউডার। খুব ভালো করে নাড়াতে থাকবো যাতে কাস্টার্ড পাউডার পুরোপুরি দুধের মধ্যে মিশে যায়। বেশ কিছুক্ষণ নাড়াবার পর একদম যখন ঘন হয়ে গেছে, সেই অবস্থায় আমি 2 থেকে 3টে ছোট এলাচকে একটু ক্রাশ করে দিয়ে দিলাম। পায়েস মোটামুটি রান্না শেষ। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর ঠান্ডা হতে দেব। এই অবস্থায় আমি প্রায় আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে ঠান্ডা হয়। এবার আমি নামিয়ে নিলাম একটা বোলের মধ্যে। পুজো আচ্চার দিনে উপোস করলে খুব ভালো লাগে এই সাবুদানার পায়েস খেতে। বন্ধুরা প্লিজ বলবেন এই রেসিপিটা কেমন লাগলো। ভালো লেগে থাকলে একটু কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধুরা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। এবার ওপর থেকে একটা কলাকে টুকরো টুকরো করে কেটে ছড়িয়ে দিলাম, আর বেশ কিছুটা বেদানার সিডগুলো ওপর থেকে ছড়িয়ে দিলাম। এই অবস্থায় বেশ কিছুক্ষণ ফ্রিজে ঠান্ডা করে রেখেও খাওয়া যায়, নইলে এমনিও খেয়ে নেওয়া যায়। খুব সুস্বাদু হয়। প্লিজ বন্ধুরা একটু ট্রাই করবেন।